দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে বেহাল রাস্তা। রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত ও গঙ্গাসাগরের গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী প্রায় 2.5 কিলোমিটার রাস্তা মরণ ফাঁদ। বিপাকে পড়েছেন রুদ্রনগর ও গঙ্গাসাগরের বাসিন্দারা। রুদ্রনগর পুরনো বাজার থেকে গঙ্গাসাগরের জলেশ্বর মন্দির পর্যন্ত রাস্তায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় স্কুলের পড়ুয়াদের। রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অভিযোগ, স্থানীয় প্রশাসনকে জানালেও মেলেনি সুরাহা। আজ থেকে 15 বছরের আগে এই রাস্তাটা তৈরি হয়েছিল, কিন্তু মানে এত পরিমাণে মেশিন ভ্যান, লোড ভ্যান চলে, তার ফলে কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে যায়। আর এদিকে পুকুর আর সেদিকে নদী। এই সমস্যা আমাদের এই রাস্তা অনেক দিন থেকে সমস্ত জায়গায় জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাইছি যে আমাদের এই জলেশ্বর থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত এইটা যে ইটের রাস্তা আছে, এই রাস্তাটা যেন কংক্রিটের করা হোক। হ্যাঁ, এবার অ্যাম্বুলেন্স যেতে পারছে না, বারে সাইডে সমুদ্র নদী আছে। যদি কোনো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ওদের হসপিটাল নিয়ে যাওয়ার থেকে বাড়িতে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যায়। বিরোধীদের অভিযোগ, শাসক দলের দুর্নীতির জন্যই এলাকার বাসিন্দারা পরিষেবা পাচ্ছেন না। একাধিক প্রকল্পের টাকা নয়ছয় করছে শাসক দল, অভিযোগ বিজেপির। এই রাস্তাগুলো আজকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত, সেগুলো কোনো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং কংক্রিট করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নামে বিভিন্ন জায়গায় অ্যালটমেন্ট আসছে, এক জায়গার অ্যালটমেন্ট অন্য জায়গায় চলে যাচ্ছে। শাসক দলের তরফে দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্রর দাবি, সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে তাড়াতাড়ি কাজ শুরু হবে। রাস্তাটা এই ইতিমধ্যে মেশিন ভ্যান চলাচল করার জন্য যা একটু ভঙ্গুর ছিল, সেটা খুব বিপর্যস্ত হয়ে গেছে। আমরা মন্ত্রী মহাশয় এটা নজরে নিয়ে এসেছেন, সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এই রাস্তা তৈরির জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান গ্রহণ করেছেন উনি। কবে ফিরবে বেহাল রাস্তার হাল? কবে মিলবে রাস্তা যন্ত্রণা থেকে মুক্তি? প্রশ্ন গঙ্গাসাগরের বাসিন্দাদের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।